কেউ কি কোনোদিন খেয়াল করে দেখেছো আমাদের মেয়েদের মধ্যে কিন্তু বিশাল বড় একটা সুপার পাওয়ার আছে। আর সেই সিক্রেটটার কথা কিন্তু বেশিরভাগ মানুষই বুঝতে পারে না। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাদ লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ ভোর 5টায় উঠে বসেছিলাম ভিডিও এডিটিং করতে। সকালে আসলে আজ রান্নার তাড়াটা একটু কম। আর যেহেতু ঈদের ছুটি, তাই কর্তামশাই বেরোবেন না। তবে একটু পরে সবাই মিলে একটা কাজে বাইরে বেরোবো। আর তার আগে দুপুর পর্যন্ত যা যা কাজ থাকে সব কিছু কমপ্লিট করে রেখে যেতে হবে। তাই বন্ধুরা, আজ দাঁড়াবার কোনো সময় নেই। রান্না বান্নার ব্যবস্থা কিছুটা কাল রাতেই করে রেখেছি, বাকিটা এখন করব। আসলে জানো, 24 ঘন্টায় 2400 রকমের কাজ থাকলেও আমরা মেয়েরা কিন্তু সেই কাজগুলো ঠিক করে ফেলতে পারি। আসলে আমার মতো সাধারণ গৃহবধূ হোক বা চাকুরিজীবী, আমাদের প্রত্যেকটা মেয়েকেই অনেক রকমের কাজ একসাথে করে বেড়াতে হয়। নিজের সাথে বাচ্চা, বড়, বাকি সবার কাজেই যোগদানও দিতে হয়। আমরা গৃহবধূরা যেমন সংসারের হাজার কাজ সামলেও বাইরে বেরোনো মানুষগুলোর হাতে হাতে সমস্ত জিনিসটা জোগাড় করে দেওয়া, এগিয়ে দেওয়া, তার সুবিধার সমস্ত ব্যবস্থা করে দিয়ে তার কাজটাকে সহজ করে দিই, একই রকমভাবে চাকুরিরতা মেয়েদেরও কিন্তু এই দায়িত্বগুলো থেকে মুক্তি নেই। বরং কখনো কখনো তো তাদের অবস্থা আরও খারাপ। সংসারের সমস্ত কাজটা সামলে তাদের ছুটতে হয় বাইরের কাজের দায়িত্ব পালন করতে। তবে হ্যাঁ, ব্যতিক্রম সব জায়গাতেই আছে, সেটা আলাদা কথা। মাঝে মাঝে তো আমার মনে হয় আমরা প্রত্যেকটা মেয়েই মা হিসাবে, স্ত্রী হিসাবে, কর্মী হিসাবে এক একজন এক্সপার্ট। নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন রকমের কাজ কিভাবে ঠিকঠাক শেষ করতে হয় তা আমাদের প্রত্যেকটা মেয়েরই জানা। কেউ হাতের কাজে কিছু এগিয়ে দেয় না, কেউ কিছু গুছিয়ে দেয় না, তবুও আমরা কি সুন্দর 10 হাতের কাজগুলো 2 হাতে দিব্যি সেরে ফেলি। বাড়ি থেকে 2-3 ঘন্টা কোথাও বেরোতে হলে ওই 2-3 ঘন্টার কাজগুলো তার আগেই কি সুন্দর সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি। আসলে আমরা প্রত্যেকটা মেয়েই এক একজন টাইম ম্যানেজমেন্ট এক্সপার্ট। অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজ কিভাবে নিখুঁতভাবে কমপ্লিট করতে হয় তা আমাদের সবারই জানা। কর্তামশাই আজ বেরোবে না, তাই তার কাজের ছুটি। কিন্তু আমি তো কাজ বন্ধ রাখতে পারবো না, আমার কাজটাই এই রকম। তাই আগে থেকেই প্ল্যান করে সমস্ত কাজ শুরু করেছি। তবে এডিটিংয়ের কাজটা বাকি থাকলে মাথার মধ্যে না একটা চিন্তা থেকে যায়। তাই ঘুম থেকে উঠেই আগে ওটা কমপ্লিট করে সংসারের কাজে হাত দিয়েছি। সকালে ব্রেকফাস্টে আজকে মুড়ি আর আলুর তরকারি করেছি। আর তারপর ভাতের তরকারি, ফুলকপি, আলু, রাঙা আলু, গাজর সব কিছু দিয়ে একটা মাছের ঝোল করছি। আর এদিকে করছি করলা আলু ভাজা। এই দিয়েই সবার দিব্যি খাওয়া হয়ে যাবে। তবে রান্নাটা কমপ্লিট করে তারপরে অন্যান্য কাজে হাত দিতে হবে। আমার আগের দিনের ভিডিওতে বুলবুল ক্রিয়েশন থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, একদম ঠিক বলেছো বোন, সব কাজ সেরে পুজো করতেই দেরি হয়ে যায়। আমার কমেন্টটা তোমার ভালো লেগেছে, তাই পড়লে খুব ভালো লাগলো। তুমি গ্যাস ওভেনের নিচে দুটো প্লেট রাখলে, যদি কিছু মনে না করো তাহলে কেন রাখলে জানতে ইচ্ছা করছে। ভালো থেকো। অনেক ধন্যবাদ দিদিভাই। আর বোনের কাছে এত দ্বিধার কোনো কারণ নেই, যেটা জানতে ইচ্ছা করেছে সেটা তুমি সহজেই জিজ্ঞাসা করতে পারো। আসলে আমি আগের দিনের একটা ভিডিওতেও এটা বলেছিলাম, প্লেটগুলো গ্যাস ওভেনের নিচে রাখলে এই গ্যাস ওভেন থেকে কোনো সময় দুধ গরম করতে গেলে বা প্রেসার কুকার থেকে ডাল টাল সেদ্ধ করলে তো জল বেরোয়, সেগুলো ওই যে ওভেনের নিচে গিয়ে না গ্রানাইটের ওপর জমে যায়। তারপরে তাপে না ওগুলো একটু শক্ত হয়ে যায়, তুলতেও অসুবিধা হয়। তাই প্লেটটা রেখে দিলে সেগুলো প্লেটের উপর গিয়ে পড়ে, আর প্লেটটা ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যায়। ওর জন্যই প্লেটগুলো রাখা।
তো রান্না বান্না কমপ্লিট করে এখন এই যে চলে এসেছি উপরে। ওয়াশিং মেশিনে বেশ কিছু জামা কাপড় কাঁচা পড়ে আছে, সেগুলো দিয়ে দেব শুকোতে। আর কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো তারপর কাচতেও দিয়ে দেব। বেঙ্গলি ব্লগার চ্যানেল থেকে তুমি কমেন্ট করেছিলে, সত্যি অসাধারণ দিদিভাই, তোমার ভিডিওর কোনো তুলনা হবে না। যত দেখি ততই অবাক হয়ে যাই। তোমার কথা, তোমার কাজকর্ম, তোমার রান্না বান্না, সারাদিন এত কাজকর্ম করেও ভিডিওতে আবার কত সুন্দর করে সবার কমেন্ট করো, খুব ভালো লাগে। সত্যি আমার বিশ্বাস একদিন তুমি ঠিক এগোতে পারবে। অনেক ধন্যবাদ বোন, তোমরা পাশে থাকলে আমি ঠিক এগোতে পারবো, সেটা আমারও বিশ্বাস। তোমরা শুধু একটু সাপোর্ট করো, তারপরে বাকিটা পরিশ্রম আমি করে নেব। এক আকাশ স্বপ্ন থেকে পায়েল তুমি কমেন্ট করেছিলে, এই কথাটা একদম ঠিক বলেছো। ছেলেদের শারীরিক শক্তি বেশি হলেও মেয়েদের মানসিক শক্তিটা ওদের থেকে অনেকটা বেশি। সত্যি তোমার কথাগুলো শুনে গায়ে কেমন কাঁটা দিয়ে ওঠে। আর তুমি বলেছো ইউটিউবে এগোতে পারবে না, অবশ্যই তুমি অনেক দূর এগোবে, আমি বললাম দেখে নিও। অনেক ধন্যবাদ তোমাকেও পায়েল এত সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমাদের এই কমেন্টগুলো পড়ার পর থেকে যতই পরিশ্রম হোক না কেন, ভিডিও করার পরিশ্রমটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। মনে হয় আরও বেশি পরিশ্রম করি, আরও চেষ্টা করি, ঠিক হয়তো একদিন পারবো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই জামা কাপড়গুলো সমস্ত বারান্দায় মেলে দিয়েছি। আজকে বাইরে না ভালোই রোদ বেরিয়েছে, তবে সন্ধ্যের পর থেকে প্রত্যেক দিনই একটু বৃষ্টি হচ্ছে। আর এখন এই যে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, বাবি, বাবান, আমি, তোমাদের দাদাভাই সবাই। আর ঘরদোর ভালো করে মুছে পরিষ্কার করে রেখে এসেছি, সেইভাবে আর ভিডিও করা হয়ে ওঠেনি। ভিডিও করতে গেলে সময়টা একটু বেশিই লেগে যায়। আর এটা হলো আমাদের বাড়ির সামনেটা, তোমাদের দাদাভাই গেছে এই যে ব্যাংকের এটিএমে, তাই আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি। এরপরে আমরা বাসে করে যাব সোদপুর। তো বাসে উঠলেই না বাবির মূল চোখ থাকে সমস্ত রাস্তায় গাড়ির দিকে, ওনার গাড়িটা খুব ভালোবাসে জানো তো। আর এই যে চারিপাশে বিভিন্ন রকমের গাড়ি ও দেখতে দেখতে যাচ্ছিল, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। আর এই যে এসে গেছি আমরা সোদপুরে। আমরা আসলে সোদপুরে এক্সিকিউটিভের একটা শোরুম আছে, সেখানে এসেছি। ঘরের জন্য একটা ছোট ফার্নিচার নেব, সেটা কি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, কারণ এক্সিকিউটিভের ভিতরে কোনো রকম ভিডিও করা অ্যালাউড ছিল না। তো তাই মোটামুটি তার আগে পর্যন্ত একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, পরে আর সেইভাবে করে ওঠা হয়নি। এক্সিকিউটিভের শোরুমটা না এখানে ওই 3 তলায়, তো লিফটে করেই উঠতে হয়। আর লিফটের স্পেসটা যেন তো এতই ছোট ছিল, মানে আমরা 4 জনও ঠিকঠাক দাঁড়াতে পারছিলাম না। তো যাই হোক, ভিডিও তো করতে পারিনি, তবে উপরে গিয়ে অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। ডেলিভারিটা একটু দেরি হবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।